এখন এখান থেকে আমরা এই যে তিনটে উৎপাদককে লিখেছি এর মধ্যে একটা উৎপাদক নেব এক্স মাইনাস ওয়ান, আর এখানে তাহলে পড়ে থাকলো যেগুলো আমরা গুণ করেছি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এটা ব্র্যাকেটের মধ্যে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এখন এই এক্স মাইনাস ওয়ানকে আমরা রেখে দিলাম, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 এইটাকে আমরা মিডিল টার্মে ভেঙে নেব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 8.1-এর 7 দাগের অঙ্ক, উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। আজকের ক্লাসে উৎপাদকে বিশ্লেষণটা আমি তোমাদেরকে জিরো পুটিংয়ের মাধ্যমে করে দেখাবো, সুতরাং তোমরা আজকের ক্লাস থেকে এই জিরো পুটিংয়ের প্রসেসটা ভালো করে বুঝে নাও। দেখো আজকের ক্লাসে ক্লাস 9-এর কোষে দেখি 8.1-এর আজকের ক্লাসে থাকছে 7 দাগের অঙ্ক। 7 দাগে উৎপাদকে বিশ্লেষণ আছে এক্স কিউ মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এর জন্য আমরা প্রথমেই দেখো আমরা এক্সের একটা মান ধরে নেব, নিয়ে এই পুরো রাশিটার ক্যালকুলেশন করব যেখানে পুরো রাশিটার মান হয়ে দাঁড়াবে 0, সেই জন্য একে বলা হয় জিরো পুটিংয়ের অঙ্ক। দেখো সিস্টেমটা কি, আমি যদি এক্সের মান +1 ধরি তাহলে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাবো এক্সের কিউব মানে 1-এর কিউব মাইনাস 9x স্কোয়ার, তাহলে 9 ইন্টু এক্স বলতে আমরা +1 ধরেছি এর স্কোয়ার, প্লাস 23x, তাহলে 23 ইন্টু এক্স বলতে +1, আর মাইনাস 15 যেমন আছে আমরা রেখে দেব, সমান 1-এর কিউব মানে 1 গুণ 1 গুণ 1, তিনটে 1কে গুণ করলে আমরা সেই 1 পাবো, আর মাইনাস 1 স্কোয়ার মানে 1 গুণ 9, 9-একে 9, প্লাস 23-এর সঙ্গে 1 গুণ করলে 23-একে 23, আর মাইনাস 15। দেখো এখানে 23-এর আগে প্লাস আছে আর 1-এর আগে প্লাস আছে, তাহলে 23 আর 1-এ যোগ করলে আমরা +24 পাবো এখানে, আর এখানে -9 আর এখানে আছে -15, তাহলে 9 আর 15 যোগ করলে এখানে পাবো -24, প্লাস -24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এক্সের মান +1 ধরায় পুরো রাশিটার মান এসে দাঁড়ালো 0, সেই জন্য একে জিরো পুটিংয়ের অঙ্ক বলা হবে। এবার আমরা কি করব, দেখো এই যে এক্সের মান +1 ধরায় রাশিটার মান যখন 0 হলো তখন এই রাশিটার একটা উৎপাদক হবে, উৎপাদক কত হবে না এক্স সংলগ্ন রাশি বলে আমরা এক্স লিখলাম, আর +1 ধরায় রাশিটার মান 0 হয়েছে সেই জন্য তার বিপরীত সংখ্যা -1, তাহলে এই যে রাশিটার উৎপাদক এসে দাঁড়ালো x-1। এবার এই x-1 ধরে আমরা এই পুরো রাশিটার উৎপাদকে বিশ্লেষণ ক্যালকুলেট করব। দেখো এখানে আমরা সমান দেব, তারপরে আবার সমান দেব, দিয়ে এখানে যে উৎপাদকটা এসে দাঁড়ালো x-1 সেইটা এইভাবে একটু গ্যাপ রেখে আমরা তিনটে লিখবো x-1, আবার একটা x-1। এখন এই যে উৎপাদকগুলো আমরা লিখেছি এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করে আমরা এই পুরো রাশিটাকে নিয়ে আসব। দেখো এখানে আছে এক্স কিউব, এখানে আছে এক্স, তাহলে এক্সের সঙ্গে স্বাভাবিকভাবে এক্স স্কোয়ার যদি গুণ করা হয় তাহলে এখানে আমরা এক্স কিউব পাবো। এবার এই এক্স স্কোয়ার যখন দেওয়া হয়েছে তখন এই এক্স স্কোয়ারটা x-1 দুজনের সঙ্গে গুণ হয়ে এখানে বসবে, তাহলে এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করে এক্স কিউব পেলাম, আর এখানে -1-এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে -x²। এবারে দেখো এখানে আছে -x², এখানে আমাদের আছে 9x², তাহলে আরও -8x² কম হচ্ছে, সেই -8xটা এখানে আমরা গুণ করব, করলে এখানে পাবো -8x², এই দুটো গুণ করলে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1-এর সঙ্গে 8x গুণ করলে +8x। এবারে দেখো এক্স সংলগ্ন রাশি আমাদের এখানে আছে +23, এখানে আমরা পেয়েছি +8, এখনও বাকি আছে +15, তাহলে সেই +15টাকে আমরা পরের উৎপাদকের সঙ্গে গুণ করব, 15-এর সঙ্গে x গুণ করলে +15x, আর -1-এর সঙ্গে 15 গুণ করলে -15। দেখো এখান থেকে আমরা পুরো রাশিটা পেয়ে যাব, এক্স কিউ যেমন আছে আমরা এখানে পেলাম, -x² -8x² এই দুটো যোগ করলে -9x² পাবো, এবারে +8x আর +15 এই দুটো যোগ করলে +23x পাবো, আর -15 তো আছে। এখন এখান থেকে
আমরা এই যে তিনটে উৎপাদককে লিখেছি এর মধ্যে একটা উৎপাদক নেব এক্স মাইনাস ওয়ান, আর এখানে তাহলে পড়ে থাকলো যেগুলো আমরা গুণ করেছি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এটা ব্র্যাকেটের মধ্যে লিখব এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এখন এই এক্স মাইনাস ওয়ানকে আমরা রেখে দিলাম, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 এইটাকে আমরা মিডিল টার্মে ভেঙে নেব। কিভাবে ভাঙবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস 15কে ভেঙে আমাদের 8 আনতে হবে, তাহলে 5 3 15, 5 আর 3 যোগ করলে 8 হবে। তাহলে এখানে আমরা পাবো 5 প্লাস 3 যোগ করে 8, আর এক্স গুণ আছে সেই জন্য এখানে আমরা এই দুটোর সঙ্গে এক্স গুণ করে দেব, প্লাস 15 যেমন আছে আমরা রেখে দেবো সেকেন্ড ব্র্যাকেট সমান এক্স মাইনাস ওয়ান, এটাকে আমরা বসিয়ে যাব। আর এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5-এর সঙ্গে এক্স গুণ করলে 5x, প্লাস মাইনাসে মাইনাস 3-এর সঙ্গে এক্স গুণ করলে 3x, প্লাস 15 যেমন আছে রেখে দিলাম সমান এক্স মাইনাস ওয়ান তো বসবে। আর এখানে এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব, তাহলে এই দুটো থেকে এক্স কমন নিলে এখানে আমাদের একটা এক্স, আর এখানে এক্স কমন নেওয়ার জন্য 5 পড়ে থাকবে। আর মাইনাস এই দুটো থেকে কমন নিলে 3 কমন নিলে এখানে থাকবে এক্স, আর এটা হয়ে যাবে মাইনাস, কেন না মাইনাসে মাইনাসে গুণ করলে এখানে প্লাস পাবো। আর 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5-এ 15, এক্স মাইনাস ওয়ান যেমন আছে রেখে দিলাম। আর এখানে দেখো এই দুটো মধ্যে আমরা নেব একটা এক্স মাইনাস 5, দুটো একই আছে। আর এখানে কমন নিয়েছিলাম এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3কে বসিয়ে দেবো। এইটা হলো আজকে ক্লাসে এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। আশা করি আজকে ক্লাস থেকে জিরো পুটিংয়ের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো।